পাহাড়ি ছোট নালা মতো আছে, সেই পাহাড়ি ছোট নালা পার করে আসলাম। গুড মর্নিং। আজকে তারিখটা হচ্ছে 16/2/2024। আমি দাঁড়িয়ে আছি এখন গোকর্ণ সি বিচে। তো আজকে আমাদের গোকর্ণতে ডে 2। আমাদের গোকর্ণর আজকে কিছু লোকাল সাইট সিন করার আছে। মেনলি গোকর্ণতে সেরকম কিছু লোকাল সাইট সিন নেই, অল্প কিছু আছে, যেমন মির্জান ফোর্ট, ইয়ানা কেভ। তো ওই টোটালটা আজকে আমাদের দেখার প্ল্যানিং আছে। আমরা এখান থেকে একটা স্কুটি নিয়ে এই টোটাল এই জায়গাগুলো দেখব, আর দেখে আমরা বিকেলে আবার আমাদের ট্রেন আছে। আজকে আমরা গোয়ার দিকে যাব, মানে আমাদের সন্ধ্যাবেলা 6টার সময় এই গোকর্ণ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন আছে, যেটা ধরে আমরা আজকে মাডগাঁও পৌঁছাবো। এরপর আমরা গোয়ার সমস্ত ভিডিওগুলো দেখাবো। আরও একটা জিনিস বলে রাখি, আমাদের এই যে রিসর্ট দেবসমুদ্র, এই রিসর্টের যাবতীয় সমস্ত ফেসিলিটি পেয়ে যাবেন। এছাড়াও এই রিসর্ট থেকে আপনাকে যাবতীয় যে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলোরও একটা প্যাকেজের ব্যবস্থা করে দেওয়া হয়। তো সেই ডিটেলসও আপনাদের সাথে শেয়ার করলাম, দেখে নিতে পারেন। আর যদি এখানে আসেন, যদি আপনাদের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করার ইচ্ছা থাকে বা ভালো লাগে, অবশ্যই করে দেখতে পারেন। আমরা লোকাল সাইট সিনে যখন বেরোবো তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এই একটা স্কুটি হায়ার করেছি, 24 আওয়ার্সের জন্য এই স্কুটিটা হায়ার করা হয়। এখানে সিস্টেম যা, আপনি যখনই নেবেন 24 ঘন্টার জন্য স্কুটিটা পাবেন। তো 400 টাকা 24 ঘন্টার চার্জ স্কুটির, আর তেল আপনার খরচ। মোটামুটি পেট্রোল পাম্প যাওয়ার মতো তেল ওনারা দিয়ে দেয়, বাকি আপনি সারাদিন যতটা যেখানে ঘুরবেন সেই তেলটা আপনাদের খরচে। তো যেনার থেকে স্কুটিটা নিয়েছি, ওনার নাম আর মোবাইল নাম্বার উনি বলছেন। তো আমরা এছাড়া ডিসক্রিপশানেও দেওয়া থাকবে, আপনাদের সুবিধার জন্য আসলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আপনার নাম? मंजू। मंजू। और मोबाइल नंबर? 7899251726। ठीक है। আমরা এখন দাঁড়িয়ে আছি মির্জান ফোর্টের সামনে। তো বেশ কিছুক্ষণ আগেই মির্জান ফোর্টে এসে পৌঁছেছি। তো এবার মির্জান ফোর্টের ভেতরে যাব। তো চলুন মির্জান ফোর্টের ভেতরে যাই এবং গিয়ে ভালো করে ঘুরে দেখে আসি, আর এই মির্জান ফোর্টের হিস্ট্রি সব কিছু একবার জেনে নিই। অঘনাশিনী নদীর তীরে অবস্থিত এই মির্জান ফোর্ট ইতিহাসের এক অন্যতম স্থাপত্য। 1785 সাল পর্যন্ত চালু থাকা এই ফোর্টটি 16 শতকের আগে বহু যুদ্ধের সাক্ষী ছিল বলে জানা যায়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ফোর্টটিকে একটি সংরক্ষিত স্মৃতিস্তম্ভ হিসাবে বিবেচনা করেছে। এটির অবস্থার উন্নতির জন্য বর্তমানে এর কাজ চলছে। এটি মনে করা হয় এই ফোর্টে একটি সমহিত ধন ছিল, যা ব্রিটিশরা জব্দ করেছিল। দুর্গটি 16 শতকে তলুয়া সালুভা বংশের মরিচের রানী চেন্না ভৈরব দেবীর দ্বারা নির্মিত হয়েছিল। তিনি ছিলেন বিজয়নগর অঞ্চলের
গেরসোপ্পার রানী এবং তার রাজত্ব ছিল উপমহাদেশের অন্যতম দীর্ঘতম রাজত্ব, যা প্রায় 54 বছর স্থায়ী হয়েছিল। তার ঘাঁটি ছিল উত্তর ও দক্ষিণ কন্নড় ও দক্ষিণ গোয়ার জেলাগুলি। 1565 সালে তাল্লিকোটার যুদ্ধের পর যখন বিজাপুরের সুলতানরা এলাকাটি দখল করেন, তখন তিনি মিরজান থেকে তার শক্তির ঘাঁটি সরবতী নদীর মাঝখানে একটি দ্বীপে স্থানান্তরিত করেন। দুর্গটি 1757 সালে মারাঠারা এবং 1784 সালে ব্রিটিশরা দখল করে। ল্যাটেরাইট পাথর ব্যবহার করে 10 একর এলাকা জুড়ে এই দুর্গটি তৈরি করা হয়েছিল। মোটা দেওয়াল, ওয়াচ টাওয়ার এবং বুরুজগুলির জন্য এটি সবথেকে দুর্ভেদ্য দুর্গগুলির মধ্যে একটি অন্যতম ছিল। দুর্গটিতে একটি প্রধান দরজা, 3টে সহায়ক দরজা এছাড়াও বহু ইন্টারলিঙ্ক কূপ এবং সুড়ঙ্গও ছিল, যা এখন সবই ধ্বংসের পথে। বর্তমানে এই দুর্গটি জনসাধারণের জন্য সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং এই দুর্গে প্রবেশের কোনো মূল্য লাগে না। মিরজান ফোর্ট থেকে 28 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি ইয়ানা কেভে। ইয়ানা কেভের গেট থেকে ওখানে টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে টিকিট, আর 2 হুইলারের পার্কিং চার্জ 10 টাকা। এই হচ্ছে টিকিট চার্জ। এইটা কেটে আপনাদের ট্রেকিং শুরু করতে হবে। এখানে 1.5 কিলোমিটার মতো ট্রেকিং আছে। 1.5 কিলোমিটার ট্রেকিং করে ইয়ানা কেভে পৌঁছাতে হবে। যেতে মোটামুটি ওনারা যা বললো আধা ঘন্টার মতো টাইম লাগে, তো দেখি আমরা কতক্ষণে যেতে পারি। জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, আশেপাশে কেউ নেই, শুধু আমরা দুজনই যাচ্ছি। নিচে বেশ কিছু লোক ছিল, তারা হয়তো এখন ঢুকবে না মানে ইয়ানা কেভ দেখে চলে যাচ্ছে সেটা বুঝতে পারলাম না। তাই এই রাস্তায় আপাতত আমরাই আছি। এই জিনিসটা খুব ভালো জিনিস, কিন্তু কে কার কথা শোনে? এক চোখে বোর্ড দেখবে আর এক চোখে নিচে ফেলে রেখে চলে যাবে প্লাস্টিক। একটা পাহাড়ি ছোট নালা মতো আছে, সেই পাহাড়ি ছোট নালা পার করে আসলাম। নিচ থেকে বেশ কিছুটা হেঁটে উঠে আসলাম, প্রায় 20 মিনিট উঠে আসলাম। এখন সামনে সিঁড়ি আছে, এবার সিঁড়ি দিয়ে কেভের কাছে যেতে হবে। প্রায় ট্রেকিং করে একদম কাছে পৌঁছে গেছি, আর অল্প একটু বাকি।
যে মন্দিরটি দেখলেন ওটা ভগবান শিব ঠাকুরের মন্দির। মন্দিরটি এখন বন্ধ আছে। মন্দির খোলার টাইম হলো সকাল 9টা থেকে 1:30 অবধি, আবার দুপুর 3টে থেকে 5:30 অবধি। তো এই মন্দিরটা বাইরে দিয়ে আপনাদের দেখালাম। তো ওখান থেকে কেভে যাওয়ার জন্য আবার একটা এন্ট্রান্স টিকিট কাটতে হয়, সেটার মূল্য হচ্ছে পার পারসন 10 টাকা। আর ওখান থেকে এই দেখুন আমার পেছনে সিঁড়ি আছে, ওখান থেকে 90টা সিঁড়ি ওপরে উঠে কেভে যেতে হয়। অবশেষে ট্রেক করে এসে পৌঁছেছি ইয়ানা কেভ। গুহা দেখা শেষ, এবার এগিয়ে চলেছি নিচের দিকে। আমরা পুরো ট্রেকটা কমপ্লিট করে এখন আবার নিচে নেমে এসেছি। আমরা 1:15 নাগাদ স্টার্ট করেছিলাম এই ট্রেকিংটা, আর এখন বাজে প্রায় 2:45। তো ওই 2:45-র সময় আমরা নিচে নেমে আসলাম। ট্রেকের এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, আপনারা ট্রাই করতে পারেন। আর এই ট্রেকিং রুটে বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার মতো সিট করা আছে, কোনো অসুবিধা হবে না। আর বেশ কিছুটা রাস্তা এরকম যাওয়ার পরে সিঁড়িও আছে, যেগুলো অলরেডি আপনারা দেখেছেন। তো এই ট্রেকটা করতে পারেন, বেশ ভালোই লাগবে। আবার গোকর্ণ রেলওয়ে স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে, আর ব্লগটা ওখান থেকে কন্টিনিউ করব। এখন আমি এই গোকর্ণ রেলওয়ে স্টেশন দিয়ে হেঁটে চলেছি। আজকে মেনলি আমরা এই গোকর্ণতে এসেছিলাম ইয়ানা কেভ ট্রেকিং আর এই বিচ ট্রেকিংয়ের জন্য। তো ওই গত দুদিনে, মানে গতকাল আর আজকে মিলিয়ে এই পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা গোয়ার জন্য ট্রেন ধরবো। আজকে আমাদের ট্রেন আছে 12:0620 মৎস্যগন্ধা এক্সপ্রেস। এই ট্রেনটার এই গোকর্ণতে টাইম ছিল 6:04, কিন্তু এখন অলরেডি বাজে 6:45, এখনও ট্রেন আসেনি। ট্রেনটা লেট আছে। আর মাঠগাঁও পৌঁছানোর সময় হচ্ছে 8টা। তো এখন দেখা যাক মাঠগাঁও কখন পৌঁছাই। আজকে যে জায়গাগুলো গেছিলাম, যেমন মির্জান ফোর্ট, আর তার সাথে যে ইয়ানা কেভে তো ট্রেকিং কিছুটা করতেই হবে, কিন্তু ট্রেকিংয়ের আগের জায়গা অবধি অটো যায়। এছাড়া এখানে মুদ্রেশ্বর টেম্পল আছে, এছাড়া একটা ভদ্রকালী টেম্পল আছে। এই টেম্পলগুলো আপনারা দেখে নিতে পারেন। এর জন্য অটো ভাড়া মোটামুটি ওই 2 থেকে 3 হাজার টাকার মধ্যে পড়বে। এবার এটা সিজন ওয়াইজ ভ্যারি করে, 2 থেকে 3 হাজার টাকার মধ্যে অটো পেয়ে যাবেন। তো ওটা করে আপনারা ঘুরতে পারেন। আমরা যেহেতু স্কুটারে করে ঘুরেছিলাম, তাই আমাদের 700 টাকায় সব কিছু মিটে গেছে। এবার অটো নিয়ে ঘুরলে একটু খরচাটা বেশি হয়। তো এই গোকর্ণর ঘোরা আমাদের কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি মাঠগাঁওয়ের উদ্দেশ্যে। তো এখন ট্রেন আসবে, ট্রেন আসুক, ট্রেনে উঠি, তারপর মাঠগাঁওয়ে নেমে আবার ভিডিওটা কন্টিনিউ করব। ঘড়িতে বাজে 9:15, আর আমাদের এই জার্নির পঞ্চম এবং লাস্ট ট্রেন জার্নি আমরা শেষ করলাম, যেটা ছিল গোকর্ণ থেকে মাঠগাঁও অবধি। এই 133 কিলোমিটার এই জার্নিটা কভার করতে আমাদের মোটামুটি টাইম লাগলো 1.5 ঘন্টা। তো এখন আমরা এই মাঠগাঁও স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি।
এখান থেকে আমরা যেহেতু আমাদের ট্যুর প্ল্যানিং নর্থ গোয়াতে প্রথম রেখেছি, লাস্টে সাউথ গোয়া আছে, তো সেই জন্য আমরা এখন নর্থ গোয়া যাব। আর একদম স্টেশন থেকে বেরিয়ে আমি লোকেশনটা দেখিয়ে দেবো পরে। একদম স্টেশন থেকে বাইরে আসলে পরেই এখানে গভর্নমেন্টের ট্যাক্সি কাউন্টার আছে, বুকিং কাউন্টার। এটা 24 আওয়ার্স ওপেন থাকে। এখান থেকে আপনারা যে কোনো ট্যাক্সি বুকিং করে নিতে পারেন। আমরা বাগা বিচের জন্য ট্যাক্সি বুকিং করলাম, তো তার রেট পড়লো 2250 টাকা। আপনাদের আমি ট্যাক্সির বুকিং কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি, যদি এখানে আসেন তো এখান থেকে বুকিং করতে পারেন। এই হচ্ছে মেন গেট, আর ঠিক এই মেন গেটের বাইরেই এই ট্যাক্সি স্ট্যান্ড। এই দেখুন আমার পেছনে দেখা যাচ্ছে এই মেন গেট, আর এর বাইরেই আছে এই ট্যাক্সি স্ট্যান্ড। আর এই স্টেশনের বাইরে এরকম গাড়ির জায়গা আছে, এখান দিয়ে গাড়ি পিক আর ড্রপ এগুলো করে এখানে। আর এই হচ্ছে মেন গেট, এই হচ্ছে মেন গেট। নর্থ গোয়াতে আমরা বুক করেছিলাম IORA বাগা বিচ নামে একটি হোটেল, যার ভিডিও আপনারা এখন দেখতে পাচ্ছেন। হোটেলটি যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাবতীয় ফেসিলিটি হোটেলটিতে আছে। এছাড়াও হোটেলে রেস্টুরেন্ট আছে, যেখানে আপনারা সবসময় খাবার পেয়ে যাবেন। আর হোটেলটির সব থেকে ভালো জিনিস যেটা হলো, হোটেলটির থেকে বাগা বিচ একদম কাছে, মানে হেঁটে গেলে মাত্র 2 মিনিটের পথ হচ্ছে বাগা বিচ। আর এই হোটেলের বুকিং ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একবার দেখে নিতে পারেন।